শরীয়তের মাসআলা বাদ দেন, আমার আপনার শারীরিক অবস্থা কি? বিড়ি সিগারেটের প্যাকেটের উপর দিয়ে তো লেখা আছে, কি লেখা আছে কোনোদিন কি একটু পড়িনি? এই জন্য মেরে মোহতারাম বাবা, আমি আপনাকে আহ্বান করব, বিড়ি খাচ্ছি, নিজে খাচ্ছি, কয়জনকে কষ্ট দিচ্ছি? এক নাম্বার কষ্ট, নিজেকে যাদের সাথে কথা বলতেছি তারা আমার দুর্গন্ধের কারণে কষ্ট পাইতেছে, তাও আমি বাদ দিলাম। যার সাথে আমি 40-50 বছর ঘরের সংসার করলাম, আমার প্রিয়তমা, প্রতিদিন আমি ঘরে যাই, সে আমার দ্বারা কষ্ট পায়। কথা বলেন ঠিক কিনা? কিছু বলতেও পারে না, সইতেও পারে না। এই জন্য মেরে মোহতারাম বাবা, আহ্বান করব, আর বিড়ি কয়দিন খাবেন? আর বিড়ি কয়দিন খাবেন? যদি বলেন মৃত্যুর পরেও খাইবেন, তাহলে খান, কোনো নিষেধ নেই। আর যদি বলেন মৃত্যুর পরে খাইতে পারবেন না, তাহলে এখনো খাওয়ার আর দরকার নেই, আস্তে আস্তে ছেড়ে দেন। তাহলে গুনাহের কারণ চেহারা নষ্ট হয়ে যায়। এই বিড়ি সিগারেট এগুলো আস্তে 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 আমার পুরো শরীরকে শেষ করে দেয়। একটা বিড়ি 10 টাকা, 15 টাকা, 20 টাকা করে খাচ্ছি। আপনি কি আপনার শরীরের প্রতি একটু যত্ন নিতে মন চায় না? আপনি কি পারেন না একটা হাঁসের ডিম 20 টাকা দিয়ে খাইতে? আপনি বিড়ি না খেয়ে একটা আপেল কিনে খান, আপনি বিড়ি না খেয়ে আঙ্কুর আধা কেজি খান না রে বাবা। কেন শরীরের প্রতি এত জুলুম করেন? ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা। আল্লাহ তাআলা যদি শরীরকে জিজ্ঞাসা করে তোমার উপর কি কি জুলুম করেছে, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিম, আল্লাহ তাআলা জিজ্ঞাসা করার আগেই আমার আপনার মোহর, আমার আপনার মুখকে বন্ধ করে দেবে। এরপর আমার আপনার হাত, আমার আপনার চোখ, আমার আপনার পাও একটা একটা স্বীকার করতে থাকবে কোন জায়গায় কোন মুহূর্তে কি করছে। যাই